কেন বন্দী হয়ে আছেন তারা? তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার মাধ্যমে একটা জাতিগোষ্ঠীর সমস্ত ধরনের মানুষ, সেখানে গর্ভবতী মানুষ আছেন, সেখানে শিশু আছেন, সেখানে ছাত্র আছেন, তাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে বন্ধুরা। তো এই যে একটা পুরো জাতিগোষ্ঠীর মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করার যে সংস্কৃতি, সেটা আমরা দেখেছিলাম যখন আমাদের দেশ বাংলাদেশ ছিল না, ছিল হয়তো পাকিস্তান। যখন আমরা পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিত হয়েছিলাম, তখন আমরা দেখেছি শুধুমাত্র বাঙালি জাতি পরিচয়ের কারণে যে 22 বছরের যে পাকিস্তান, তার অন্তর্গত অবস্থায় আমাদেরকে বারবার আমাদের ভাষার অধিকারের জন্য আমাদেরকে ন্যায্য আন্দোলন এবং সংগ্রাম সংগঠিত করার লেগেছে। এবং পরবর্তী সময় আমরা দেখেছি 71-এর 25শে মার্চ রাতে কিভাবে এই বাঙালি জাতির উপর পাকিস্তান বাহিনীর, হানাদার বাহিনীর সেই আক্রমণ এবং দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমরা স্বাধীন হয়েছি বন্ধুরা। ঠিক যখন এইখানে একটা বাংলাদেশ গঠিত হচ্ছে, তখন আমরা ঠিক একই রকম ভাবে দেখছি সেই বাঙালি জাতিবাদের নামে বাংলাদেশের অভ্যন্তরে বাঙালি ভিন্ন জাতিসত্তার মানুষের উপর এই একই রকমের আক্রমণ নেমে আসছে বন্ধুরা। এই যে আপনারা বলেছেন এখনকার যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আসলে উনি পাহাড়ের সাথে কি করবেন, কে কি পাহাড়ের সাথে করবেন, সেটা তার যদি অতীত আমরা দেখি তাহলেই আমরা বুঝতে পারবো। তারেক রহমানের অতীত, তারেক রহমানের পিতা তিনিও বাংলাদেশের একজন শাসক ছিলেন। আমরা দেখেছি কিভাবে এই পাহাড় অঞ্চলে বাঙালিদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি শেখ মুজিবের আমলে কিভাবে এই পাহাড়ি মানুষের উপর নির্মম অত্যাচার করা হয়েছে বন্ধুরা। সেই জায়গা থেকে খুব পরিষ্কার 5 আগস্টের পর যখন নতুন নতুন বন্দোবস্তের কথা হয়েছে, নতুন নতুন অনেক ধরনের বৈষম্যহীনতার আলাপ আমরা দেখেছি, কিন্তু আমরা দেখেছি পাহাড়ের সেই বৈষম্যহীনতার ঘটনা এইখানে সংঘটিত হয়নি, বরঞ্চ পাহাড়ে আরো দৃঢ়ভাবে এই যে সামরিক তন্ত্র এবং যে সেনা শাসন সেটা জেঁকে বসেছিল, সেটাই এখানে সামনের দিনে এগিয়ে যাবে বন্ধুরা। আপনারা যারা পাহাড়ি ছাত্র পরিষদ করেন, আমার চেয়ে আপনাদের এই অভিজ্ঞতা অনেক। আপনারা সেই জন্মলগ্ন থেকে এই সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন। আমি এতটুকু কথা বলতে পারি বন্ধুরা, আমার বাংলাদেশে 54-56 বছরে যত ধরনের পরিবর্তনের ঘটনায় সংঘটিত হয়েছে না কেন, সর্বশেষ যে ঘটনা 24শে আগস্ট, 5 আগস্ট, শেখ হাসিনার পতন, তারপরেও আমরা দেখেছি যেখানে নিপীড়িত জনজাতির মানুষের কোন মুক্তির ঘটনা সংঘটিত হয় নাই। এখানে নিপীড়িত শ্রেণীর মানুষ, সেই শ্রমিক বলেন, কৃষক বলেন, তার কোন মুক্তির ঘটনা সংঘটিত হয় নাই। নিপীড়িত লিঙ্গের মানুষ, সেই নারীর মুক্তির ঘটনা সংঘটিত হয় নাই। আপনারা দেখেছেন আমরা 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার ইউনিসের নেতৃত্বে দেখেছি। তাদেরকে আমরা দেখেছি জামাত অধ্যুষিত দক্ষিণপন্থীদের এই 18 মাসের ক্ষমতা, তারা কিভাবে বাংলাদেশকে একটা নিপীড়নের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল এই সেই 18 মাসে। আমরা তারই একটা লম্বা হিসাব দেখতেছি। এখন একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি গভর্নমেন্টে বসেছে, বলা হয়েছিল যে মত হবে না, আমরা দেখেছি সেখানে মত হচ্ছে। জাতীয় সংসদে বসে বসে নানান ধরনের বিতর্ক হচ্ছে জুলাই সনদ নিয়ে। কিন্তু মজার ব্যাপার একটাই, নির্বাচনের 3 দিন আগে মার্কিন সাম্রাজ্যবাদের সাথে যে চুক্তি করা হলো, সেটা নিয়ে জামাতিদেরও কথা নাই, বিএনপিরও কথা নাই। আপনারা জানেন এইখানে একটা ডাকসু আছে, শিবিরের ডাকসু। সেই ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কি করছে, এই যে কি বলে এই যে বিজ্ঞানের কি কার্জনে একটা মসজিদ আছে, সেটার একটা নির্মাণ কাজ করা দরকার, সংস্কার হওয়া দরকার। বিশ্ববিদ্যালয় সংস্কারের আরো বহুত কিছু আছে, শিক্ষা হয় না, গবেষণা হয় না, পড়ার কোনো পরিবেশ নাই। আচ্ছা যাই হোক, তারপরে সেটার মসজিদের সংস্কার করবেন ওনারা। কার টাকায় মসজিদের সংস্কার করবেন ওই মার্কিন সাম্রাজ্যবাদের টাকায়। অথচ সারাদিন বসে এই হুজুরেরা ইহুদি নাসারার আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। আপনারা জানেন এই যে ফিলিস্তিনিতে যখন আক্রমণ হয় বড় বড়, শুক্রবার নামাজে